স্ক্রিনের এই পাথরটিকে ভালো করে দেখুন। একটু থামুন। বাইরে থেকে দেখলে মনে হবে এটি রাস্তার ধারের কোনো সাধারণ নোংরা পাথর, কিন্তু আপনি কি জানেন এই একটি পাথরের দাম ১০০ কোটি টাকারও বেশি হতে পারে? জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এক রাতেই ফকির থেকে কোটিপতি, আবার কোটিপতি থেকে রাস্তার ফকির। এটি কোনো সিনেমার গল্প নয়, এটিই হল জেড হান্টিং, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় পাথরের জুয়া, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন মাটির নিচে নিজেদের কবর খুঁড়ছে শুধু একটি সবুজ পাথরের আশায়। কিন্তু কেন এই পাথরের এত দাম? কেন মায়ানমারের গহীন জঙ্গলে এই পাথরের জন্য লাশের পাহাড় জমে? আর কিভাবেই বা সাধারণ পাথর চিনে নেওয়া হয় আসল রত্ন? আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে দামি জুয়া জেড হান্টিংয়ের এমন সব গোপন অন্ধকার দিক দেখব যা আগে কখনো শোনেননি। তাই একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের সফরটি হবে অনেক বেশি ভয়ঙ্কর। রহস্যের গভীরে যাওয়ার আগে জানা দরকার এই জেড আসলে কি। হাজার হাজার বছর ধরে চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই পাথরকে সোনার চেয়েও দামি মনে করা হয়। একে বলা হয় হেভেনলি স্টোন বা জান্নাতের পাথর। সবচেয়ে দামি জেডের নাম ইম্পিরিয়াল জেড। এর রং এতই গাঢ় সবুজ এবং স্বচ্ছ যে এর ভেতর দিয়ে আলো চলাচল করতে পারে। চীনারা বিশ্বাস করে এই পাথর যার কাছে থাকে তার ভাগ্য খুলে যায় এবং এটি শরীরকে রক্ষা করে। কিন্তু মজার ব্যাপার হলো এই পাথর হিরে বা সোনার মতো সহজে চেনা যায় না। এটি লুকিয়ে থাকে এক ধরনের রুক্ষ এবং ধূসর পাথরের আবরণের ভেতরে। আর এখানেই শুরু হয় আসল খেলা। জেড হান্টিংয়ের মূল কেন্দ্র হল মায়ানমারের হপকান্থে। এটি এমন এক জায়গা যেখানে বাইরের মানুষের প্রবেশ প্রায় নিষিদ্ধ। মায়ানমারের এই দুর্গম পাহাড়ি এলাকাটি বিশ্বের ৭০% দামি জেডের যোগান দেয়। সেখানে গিয়ে আপনি কি দেখবেন? দেখবেন মাইলের পর মাইল পাহাড় কেটে তছনছ করে ফেলা হয়েছে। হাজার হাজার মানুষ পিঁপড়ের মতো কাদামাটির মধ্যে হন্যে হয়ে খুঁজছে সেই স্বপ্নের পাথর। এখানে কাজ করা মানে হল মৃত্যুকে পকেটে নিয়ে ঘোরা, কারণ এখানকার পাহাড়গুলো যে কোনো সময় ধসে পড়তে পারে। প্রতি বছর শত শত মানুষ এই মাটির নিচে চাপা পড়ে মারা যায়, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ সবার চোখে কেবল একটাই স্বপ্ন, একটা বড় জেড পাওয়া। জেড হান্টিং কেন পৃথিবীর সবচেয়ে বড় জুয়া? ধরুন আপনি খনি থেকে একটা বড় পাথর কিনলেন ১ কোটি টাকা দিয়ে, কিন্তু আপনি জানেন না এর ভেতরে কি আছে। পাথরটির বাইরে কেবল ধূসর আস্তরণ। এখন যখন এটি কাটিং মেশিনে দেওয়া হবে, তখন কেবল দুটো ঘটনা ঘটতে পারে। এক, পাথরের ভেতরে গাঢ় সবুজ স্বচ্ছ রত্ন বের হবে, যার দাম হয়তো ১০০ কোটি টাকা। আপনি এক নিমিষেই বিলিয়নিয়ার। ২, পাথরের ভেতরে হয়তো সাধারণ ছাই রঙের পাথর ছাড়া আর কিছুই নেই, অর্থাৎ আপনার ১ কোটি টাকা মুহূর্তে জিরো। এই যে উত্তেজনা, এই যে অনিশ্চয়তা, এটাই হাজার হাজার মানুষকে ধ্বংস করে দিচ্ছে। বড় বড় ব্যবসায়ীরা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে স্রেফ ভাগ্যের ওপর ভর করে। এটাকে বলা হয় মানি গেম। খনি এলাকাগুলোতে এক ধরনের মানুষ থাকে যাদের বলা হয় ওয়াইম্মা। এরা হলো সেই সব হতভাগা মানুষ যারা বড় বড় কোম্পানিগুলোর ফেলে দেওয়া পাথরের স্তূপ থেকে ছোট ছোট জেডের টুকরো খোঁজে। বৃষ্টি হোক বা প্রচণ্ড রোদ, এরা কাদামাটির ভেতরে দিন রাত পড়ে থাকে। কেন জানেন? কারণ যদি ভাগ্যক্রমে একটা দামি পাথরের টুকরো পাওয়া যায়, তাহলে তাদের আর কোনোদিন না খেয়ে থাকতে হবে না। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ ওয়াইম্মাই দিন শেষে কিছুই পায় না, উল্টো ড্রাগস এবং নেশায় জড়িয়ে নিজের জীবন শেষ করে দেয়। মায়ানমারের এই খনি এলাকাগুলো এখন অপরাধ আর মাদকের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে। জেড হান্টিংয়ের কারণে মায়ানমারের পরিবেশ আজ ধ্বংসের মুখে। বড় বড় মেশিন দিয়ে পাহাড়গুলো ন্যাড়া করে ফেলা হয়েছে। ফলে বর্ষাকালে যখন বৃষ্টি হয়, তখন ল্যান্ডস্লাইড বা ভূমিধস হওয়া অতি সাধারণ ঘটনা। ২০২০-এর একটা ধসেই ২০০-রও বেশি মানুষ একসাথে জ্যান্ত কবর হয়ে গেছিল। আপনি কল্পনা করতে পারছেন? অথচ আজও সেখানে মৃত্যু ভয় তুচ্ছ করে লাখো মানুষ কেবল একটি পাথরের নেশায় কাজ করে যাচ্ছে। তাহলে কি বুঝলেন? যে সবুজ চকচকে পাথরটি কারো আঙুলের আংটিতে শোভা পাচ্ছে, তার পেছনে হয়তো লুকিয়ে আছে হাজারো মানুষের রক্ত আর কান্না। প্রকৃতির এই অমূল্য সম্পদ কি সত্যিই মানুষের জীবনের চেয়ে বেশি দামি? আপনার কি মনে হয় এই ভয়ঙ্কর জেড হান্টিং কি বন্ধ হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের তিড়িং বিড়িং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।